আমার ভাই খবরে আমার ভাই মোবাইলের মসজিদের একজন ইমাম সেই ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে নির্যাতন করে 500টি নির্যাতন চালিয়ে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ইমাম আপামর মুসলিম জনতা রাজপথে আন্দোলন করছে, ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে। এত আন্দোলন হওয়ার পরও প্রশাসন নীরবতা আমাদেরকে হতবাক করেছে। আমরা চাই অনতিবিলম্বে ওই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনবে, নাইলে আন্দোলন তীব্র আকার ধারণ করবে ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচি আগামীকাল 3 তারিখ লালদিঘি ময়দানে কর্মসূচি, আগামী 4 তারিখ গাজীপুর, লং মার্চ টু গাজীপুর, এবং একের পর এক আমাদের কর্মসূচি চলমান আছে। সকলকে বলবো হকের পথে সত্যের জন্য লড়াই করেন ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আজকের আয়োজন শতভাগ সফল। আমাদের নেতা কর্মীদের ক্ষুদ্র অংশ আসতে পেরেছে। জুমার দিন হওয়ায় বিভিন্ন ওলামায়ে কেরাম মসজিদের খেতাবতে ওনারা আসতে বিলম্ব হচ্ছে, কিন্তু আজকের মাহফিল শতভাগ সফল। আমি সবাইকে অনুরোধ রাখবো আগামীকালের লালদিঘি চত্বরের বিক্ষোভ সমাবেশকে দলে দলে যোগদান করে চট্টগ্রামের আকাশ বাতাসকে নারায়ে তাকবীর, নারায়ে সালাত, রইসুদ্দিনের বিচার চাই, এই স্লোগানে রইসুদ্দিন হত্যার বিচার চাই, এই স্লোগানে মুখরিত করার আহ্বান রাখছি। পথও ছিল না, এবং আপনারা দেখেছেন গত 26 তারিখের মহাসমাবেশে কোনো দুর্ঘটনা হয় নাই, কিন্তু আমরা শান্ত ছিলাম। আমাদেরকে বাধ্য করেছে রইসুদ্দিনের মতো একজন ইমাম খতিবকে এভাবে পিটিয়ে জাহেলি যুগকে হার মানিয়েছে। এই অমানবিকতার কারণে আমরা দেশের যারা মানবতাবাদী সংগঠন আছে তাদের কাছ থেকে সত্যিকারের প্রতিক্রিয়া চাই। এখানে যে মানবতা বিচার কোথায় হলো? কেউ অপরাধী হলে তার জন্য আইন আছে, আদালত আছে। এইভাবে জনগণ যদি যে কাউকে ইচ্ছে করে ভিত্তিহীন অভিযোগ এনে মেরে ফেলবে, আর সেখানে যিনি ক্ষতিগ্রস্ত তাকে আসামি করা হবে, আর অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এটা আর হতে দেওয়া হবে না। মওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একজন আলেম, উনি সমাজের কর্ণধার এবং মুক্তদাল কম, সমাজের একজন সুশৃঙ্খল একজন ব্যক্তি এবং সমাজের একজন নেতা, একজনকে হত্যা করা মূলত তাকে আন্নামা কাতালান নাসা জমিয়া, পুরো একটা জাতিকে হত্যা করা। আজকে আমরা এখানে প্রতিবাদ জানাই, সাথে সাথে বলবো যারা জানার তহমত দিয়ে ওনাকে হত্যা করেছে, আজকে আমরা দেখি যে নারী বিষয়ক সংস্কার কমিশনে সেই জানাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। এই জানাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যাবে না। রক্ত থাকতে কোনোদিন জানাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, সাথে সাথে অবিলম্বে এই জনাব মওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। থেকে যেগুলো ওদের আচরণ দেখা যাচ্ছে, ওরা কোনো আইন কানুন পরোয়া করে না, দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ছেড়েছে। তবু সত্যপন্থীরা যুগে যুগে আছে, থাকবে, এবং নবীর সৈনিকরা সব সময় সোচ্চার থাকবে। তো যেদিন আল্লাহর হুকুম হবে, আমরা বলবো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় আমাদের পদচুম্বন করবে। আমরা আমাদের দাবি থেকে এক পাও পিছুব না। আমাদের এই ভাইগুলো থেকে আমি যেখানে যাচ্ছি মনে হচ্ছে নিত্য নতুন ভাইগুলো এরা আবার মাটি থেকে উঠে আসছে, হয়তোবা আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছেন। যাদের দেখি নাই আরেক মিছিলে তাদেরকে দেখছি। তো আমার বিশ্বাস আপনারা একা নন, আপনাদের সাথে ফেরেশতারা আছেন, কারণ আমরা হকের উপর আছি। তো বড় দুঃখজনক, যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা মা বোন বেইজ্জত করেছে, মুসলমানদের ঘর বাড়ি লুট করেছে, এরা এখন সরকারের ছত্র ছায়ায় এরা উর্দি পরে থানা সব দখল করে আছে। এই সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
মুসলিম হচ্ছে, কুমিরা কষ্ট পাচ্ছে, আল্লাহ তোমার দরবারে বিচার ছিলাম। আল্লাহ গরিশুদ্দিনের মায়ের হাজারি তুমি শোনো, গরিশুদ্দিনের বিধবা স্ত্রীর হাজারি তুমি শোনো। আল্লাহ গরিশুদ্দিনের শিশু কন্যা, এতিম কন্যার হাজারি শোনো। আল্লাহ সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সকল পরিস্থিতি শৃঙ্খলার সাথে মোকাবেলা করার তৌফিক দাও। আমাদের সবাইকে তুমি ইবাদত করো। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।